আসসালামু আলাইকুম। আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটা ইম্পর্টেন্টের কাজ দেখাচ্ছি। দেখেন, আপনারা মনে করেন অনেক কষ্ট করে একটা কাজ করলেন, হ্যাঁ? মনে করেন আপনি অনেক কষ্ট করে এরকম একটা ডকুমেন্ট বানালেন, বা ফরম্যাট দিলেন, বা আপনার কোম্পানির একটা ডকুমেন্ট অথবা আপনার অফিসের অথবা আপনার ভার্সিটির হতে পারে, হ্যাঁ? একটা প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনের এখানে গেলেন, তারপরে তার একটা হেডলাইন দিলেন, হ্যাঁ? দেখেন এরকম যাওয়ার পরে আমরা যদি এটা এখানে ক্লিক করি, এখানে চলে আসে। তারপরে আমরা এখান থেকে তার ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি। ধরেন এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। তারপরে ধরেন এটাকে বড় করলাম, একটু বড় টাইপের। তারপরে এখানে আসলাম, এখানে আসার পরে ধরেন আমি তার কালারটা চেঞ্জ করে দিলাম, হ্যাঁ? যেমন হোয়াইট কালার দিলাম। ওকে, দেওয়ার পরে আমি ইনসার্টে গিয়ে পেজ নাম্বার দিলাম। সাপোজ আমার ডকুমেন্টের পেজ নাম্বারটা দিলাম, টপেই দিলাম। মনে করেন সাপোজ এখানে আমি এটা একটা পেজ নাম্বার দিলাম। পেজ নাম্বার দেওয়ার পরে 1 2 এরকম একটা পেজ নাম্বার হলো। তারপরে এখানে কিছু ডকুমেন্টে কাজ করলাম, এরকম টুকটাক এরকম। সাপোজ ধরেন এই প্যারাটার মাঝে আমি এখানে একটা পিকচার দিলাম। এই প্যারাটার চতুর্দিক দিয়ে আমি একটা পিকচার নিলাম, ঠিক আছে? ধরেন এখানে গেলাম, তো ইনসার্টে যাওয়ার পরে আমরা এখান থেকে পিকচার নিব। পিকচার নিয়ে দিস ডিভাইসে যাব। যাওয়ার পরে ধরেন এটা ওপেন হলো। ওপেন হওয়ার পরে আমরা ডেস্কটপে যাব। দেখেন ডেস্কটপে গেলাম। ডেস্কটপে যাওয়ার পরে ধরেন এখান থেকে পিকচারে গেলাম। ধরেন আমি এখান থেকে পিকচারে গেলাম। পিকচার থেকে এখান থেকে ধরেন আমরা একটা পিকচার নিলাম। সাপোজ এরকম একটা পিকচার নিলাম। এটা নিলে তো দেখা যাবে না। ধরেন এখান থেকে আমরা এই পিকচারটা নিলাম, সাদা একটা পিকচার এখানে আসলো। এই পিকচারটা আসার পরে ধরেন আমরা পিকচারটা গোল করব। ডাবল ক্লিক করলাম। পজিশন নিতে পারেন আপনি, এখানে ক্লিক করতে পারেন। আচ্ছা, আমরা এখানে যাই, এটাতে যাই। এটাতে যাওয়ার পরে স্কোয়ারে ক্লিক দিবেন। স্কোয়ারে ক্লিক করলে এটা মাঝে আমরা যে কোনো জায়গায় ফিক্স করতে পারবো। আবার এখান থেকে বিহাইন্ড দি টেক্সট করতে পারি। বিহাইন্ড দি টেক্সট মানে টেক্সটের পিছনে। তারপরে যত সময় এই যে এই ঘরগুলো আছে, আপনি চাইলে এটাকে বড় করতে পারবেন। এই দেখেন আমি চাইলে যে কোনো দিক থেকে এটাকে ব্যাকগ্রাউন্ড, লেখার ব্যাকগ্রাউন্ড আমি এই যে দেখেন এইভাবে দিতে পারতেছি। আমি চাইলে পুরোটাই কমপ্লিট করতে পারবো। এই দেখেন, আপনি চাইলে এদিকেও বাড়াইতে পারবেন, অথবা যদি শুধু লেখার পিছনে রাখতে চান তাহলে এটাকে লেখার পিছনেও রাখতে পারবেন, ঠিক আছে? দেখেন এই যে হয়ে গেছে। দেখেন লেখার পিছনে আমি দিয়ে দিলাম। তারপরে এটাকে যদি জাস্টিফাই কন্টেন্ট করতে চান তাহলে আপনি কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে এখানে যাবেন, এটাতে ক্লিক করলে জাস্টিফাই কন্টেন্ট হয়ে যাবে। ওকে, তারপরে এখানে যান। যাওয়ার পরে এই যে এরকম একটা ডকুমেন্ট আমি কষ্ট করে বানাইতেছি। তারপরে ধরেন এই ডকুমেন্টটাকে আমি এরকম একটা ব্র্যাকেট দিলাম, ঠিক আছে? এর চতুর্দিক দিয়ে আউটার বর্ডার দিলাম, আউটসাইড দেখেন আউটসাইড বর্ডার দিলাম। তারপরে বললাম যে বর্ডারটা একটু সুন্দর করলাম। এখানে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা একটা বর্ডার পিক নিলাম। সাপোজ ধরেন এরকম একটা বর্ডার দিলাম, তাই না? আমি তো দিতেই পারি, ইটস নট ম্যাটার। এটা দিলাম, দেওয়ার পর ওকে করলাম। দেখেন যে একটা ডকুমেন্ট করলাম। আমি কেন কষ্টটা করতেছি, ঘটনাটা কি ঘটবে একটু পরেই বুঝতে পারবেন। ওকে, সাডেনলি এরকম একটা কিছু ঘটনা ঘটলো, হ্যাঁ? তো এখন এত কিছু কাজ করার পর ধরুন 1 ঘন্টা আধা ঘন্টা এই কাজটা এখানে করলাম, ডকুমেন্টের এখানে নাম্বার টাম্বার সব কিছু দিয়ে দিলাম। এখন সাডেনলি আপনার পাওয়ার শাটডাউন হয়ে গেছে, আপনার পিসি এটা বন্ধ হয়ে গেছে। আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, বিশেষ করে যারা ডাটা এন্ট্রিতে কাজ করতেছেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। সাডেনলি কাজ করতেছেন, আপনার একটা ডকুমেন্ট মনে করেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বা 4-5 ঘন্টা কাজ করলেন, সেভ করছেন, কিন্তু তারপরে সেই ডকুমেন্টটা আবার একটু মডিফাই করছেন, 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করছেন, কিন্তু সাডেনলি আপনার যে কোনো কারণে কম্পিউটার শাটডাউন হতেই পারে। কোনো ভাইরাস অ্যাটাক করলো বা কোনো ধরনের প্রবলেম হলো, হ্যাঁ, মেশিনারি জিনিস বলা যায় না, যে কোনো সময়, তাই না? শাটডাউন হয়ে গেল। শাটডাউন হওয়ার পরে মনে হইলো যে আপনি সর্বনাশ, ফাইলটা তো আপনি সেভ করেন নাই, এখন কি হবে উপায়, ঠিক আছে? তো সেই জন্য আপনি এরকম ফাইল যখন শাটডাউন হয়ে যাবে, আমি শাটডাউন করতে পারতেছি না কারণ এটার রেকর্ডিং বন্ধ হয়ে যাবে।
আবার কল করতেছি একটা সেকেন্ড আমার স্টুডেন্ট হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বলেন আচ্ছা আমি খেয়াল করি নাই জি বলেন ওকে এই যে এরকম একটা ভিডিও মনে করেন আমি কাজ করলাম কত পরিশ্রম করলাম হঠাৎ করে বন্ধ হয়ে গেল তো আপনি কি উপায়ে সেটা রিট্রাইভ করবেন কোথায় গেলে এটা পাবেন যদি সেভ না করেন ওই জিনিসটাই আমি এখন দেখাচ্ছি ওকে আপনি যখন চলে যাবে সব কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে বন্ধ হয়ে গেছে এখন আবার নতুন করে চালু করবেন নতুন করে চালু করার পরে ধরেন এই যে এরকম একটা আপনি প্রথম যখন ওপেন করবেন ওপেন করার পরে তো অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড এরকম ওপেন হবে তাই না আপনি ফাইলে যাবেন ওকে ফাইলে যাওয়ার পরে ইনফোতে যাবেন এই যে ইনফোতে যাওয়ার পরে নিচের দিকে যাবেন ম্যানেজ ডকুমেন্টে এখানে ক্লিক দিবেন দেখেন একটা অপশন আছে রিকভার মানে পুনরায় উদ্ধার আনসেভ ডকুমেন্ট ব্রাউজ রিসেন্ট আনসেভ ফাইল ঠিক আছে কম্পিউটার কিছু সময়ের জন্য সে নিজে থেকে সেভ করে রাখে ঠিক আছে তো আপনি যখন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে যেখানে জিনিসগুলো দেখেন এখানে যতগুলো ফাইল আছে আমি সেভ করি নাই আমি হঠাৎ আমার কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায় বুঝছেন ওই ভাইরাস টাইরাস বা কি একটা একটা কিছু হইলে বা গরম বন্ধ হয়ে যায় তো বন্ধ হইলে আমি যখন এই যে ফাইলগুলো যখন কাজ করছি না তো কাজ করার পরে এগুলো বন্ধ হয়ে যায় তখন এইগুলি সেভ হয় নাই এখানে জমা আছে তো আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন যেই ফাইলটা আপনি সেভ করেন নাই এখানে এখানে পাবেন তো এখানে যাবেন কিভাবে আমি আরেকবার দেখাচ্ছি যখন কম্পিউটারটা ওপেন করবেন ফাইলে যাবেন খুব মনোযোগ দিয়ে দেখেন এইবার প্রথমবার ভুলে গেছেন বুঝছি এবার মনোযোগ দিয়ে দেখেন ফাইলে যাবেন ইনফোতে যাবেন ইনফো কোথায় আছে এই যে ইনফোতে গিয়ে এই যে এখানে যাবেন ম্যানেজ ডকুমেন্ট ঠিক আছে এইখানে দেখেন ম্যানেজ ডকুমেন্ট আছে এখানে গেলে রিকভার আনসেভ ডকুমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গা থেকে ডকুমেন্ট পাবেন ঠিক আছে এই দেখেন এখানে কত ডকুমেন্ট আছে ডেট ডিফল্ট সানডে আনসেভ গুলো ভিডিও প্রোভাইডস পাওয়ারফুল ওয়ে টু হেল্প ইত্যাদি ইত্যাদি কত কিছু আছে তাই না যেমন নিউ ফোল্ডার টু সর্না ধরেন এখানে গেলেন এটা যদি কিচ্ছু না এটা সেভ করা হয় নাই ঠিক আছে তো আপনি কি করবেন ওই এই যে আবার দেখাচ্ছি ফাইলে যাবেন ইনফোতে যাবেন তারপরে কি যাবেন ম্যানেজ ডকুমেন্টে যাবেন হ্যাঁ ডিলেট অল রিসেন্ট কপিস অফ আনসেভ দরকার নাই আনসেভ এটা ডিলিট করেন না এইখানে যান এইখানে গিয়া এই যে এই জিনিসগুলি পাবেন এটা ওপেন করে আপনি কি করবেন সেভ করে নেবেন ঠিক আছে লাইফ রিকভারি সেভ ডকুমেন্ট ওয়ান এই যে কতগুলো প্রোগ্রাম আছে না আপনি এখানে দেখতে পাবেন তখন এখানে গিয়া ক্লিক করার পরে মাইক্রোসফট ওয়ার্ড হইলে ওয়ার্ডে ওপেন হয়ে যাবে তখন গিয়া নর্মাল ভাবে সেভ করে নেবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তিনবার দেখাইলাম না পারার তো কোনো কারণ নাই ডাটা এন্ট্রিতে যারা কাজ করেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ কাস্টমারের ইম্পর্টেন্ট ডাটা থাকবে হতে পারে কোনো কারণে ডিলিট হয়ে গেছে অথবা ক্লোজ হয়ে গেছে একটা কিছু তো হয়ে গেছে এখন পাচ্ছেন না ডাটা খুঁজে তখন ওইখানে গেলে পাওয়া যাবে এটা আপনাদের জন্য একটা সেফটি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই